Hello viewers, welcome back to Sapu English Learning Home. Dear learners, how are you? I am so pretty. My previous classes were tense, parts of speech, sentence, etc. Today I will discuss an important topic in English grammatical term, right from of verbs. Have you heard right from of verbs, dear learners? I think you have heard that topic, right from of verbs. Okay, dear learners, today we will learn and discuss right from of verbs. Right from of verbs. In the sentence, we can find many types of words in English grammar. Right from of verbs, I have classified various types of part 1, part 2, part 3, part 4. In this way, I will discuss right form of verbs. Part 1, I have written in the sentence daily, regularly, every day, often, sometimes, usually, occasionally. We will tell it is called present indefinite tense. Okay, dear learners. If we find in the sentence daily, regularly, every day, often, sometimes, usually, occasionally, then we will call it present indefinite tense. We have to construct the sentence subject plus verb 1 plus object. If the subject is third person singular, we have to add s or es at the end of the verb. Okay, dear learners, I have written two examples here. We often bracket to market. Okay, dear learners, the correct sentence is that he often goes to market. Next on, the example, they read the Quran daily. Here, daily, we will use the structure of present indefinite tense. They read the Quran daily. Okay, this is the sequence present indefinite tense. So আমি আবার বলি in Bengali, বাক্যে ডেইলি, রেগুলারলি, এভরিডে, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, অকেশনালি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে ডিয়ার লার্নার্স, নেক্সট অন 2 নম্বর দেখি আমরা উদাহরণ বা স্ট্রাকচার বা কি লিখেছি আমি। বাক্যে নাও, দেন, অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার বলি, বাক্যে নাও, এট দিস মোমেন্ট, দেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি লিখেছি উই মেট মিস্টার জাসিম নাও। ওকে, তাহলে লিখবো বাক্যে নাও যদি থাকে বুঝতে হবে আমাদেরকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার করতে হবে। উই আর মিটিং মিস্টার জিম নাও। ওকে, অ্যানাদার এক্সাম্পল লিখেছি আই ব্র্যাকেটে টেক টি অ্যাট দিস মোমেন্ট। তাহলে এর সঠিক ফর্ম লিখবো আমরা আই অ্যাম টেকিং টি অ্যাট দিস মোমেন্ট। আমি এই মুহূর্তে চা খাচ্ছি। ওকে ডিয়ার লার্নার্স, দ্য থার্ড অন দ্য রুল, বাক্যে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার করতে হয় আমাদের সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস সাবজেক্ট। ওকে, যেমন আমি লিখেছি রিসেন্টলি হি গো টু ঢাকা।
তাহলে লিখো হি হ্যাজ রিসেন্টলি গান টু ঢাকা। ওকে, আবার আমি লিখেছি আই ব্র্যাকেটে মেট হিম জাস্ট নাও, অর্থাৎ আই হ্যাভ মেট হিম জাস্ট নাও। ওকে ডিয়ার লার্নার্স, পরবর্তী এক্সাম্পল দেখি। বাক্যে ব্র্যাকেটে ভার্ব এবং পরে সিন্স অবলিক ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস সময় জ্ঞাপক শব্দ। আমি লিখেছি আই প্র্যাকটিস ইংলিশ ফর 8 ইয়ার্স, তাহলে লিখতে পারি আমরা আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর 8 ইয়ার্স। ওকে ডিয়ার লার্নার্স, আমি আশা করি তোমরা বিষয়টি শিখছো। দ্য ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার আমি লিখেছি রাইট ফ্রম ভার্বসের 5 নাম্বার। বাকি ইয়েস্টারডে, এগো, লং সিন্স, বিফোর, লাস্ট যুক্ত কোনো ওয়ার্ড, অর্থাৎ লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার এরকম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ওকে ডিয়ার লার্নার্স, আমি লিখেছি হি ব্র্যাকেটে কাম হোম লাস্ট নাইট, তাহলে কামের জায়গায় হবে হচ্ছে কেম। ঠিক আছে, কামের জায়গায় হবে কেম। আমরা কি দেখে বুঝবো এটা কোন টেন্স করতে হবে? অর্থাৎ ব্র্যাকেটে লাস্টে কোনো ওয়ার্ড বা কোথাও কোনো ওয়ার্ড ওই অতীত নির্দেশক ওয়ার্ড থাকলে সেটা বুঝবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি আরেকটা এক্সাম্পল লিখেছি হিজ ফাদার ব্র্যাকেটে ডাই লাস্ট নাইট থাকলে আমরা বুঝবো ওই ভার্বটাকে পাস্ট ফর্ম করতে হবে, তাহলে হিজ ফাদার ডায়েড লাস্ট নাইট। ওকে, এটা আমি সর্বশেষ লিখেছি বাক্যে অ্যাট দ্যাট মোমেন্ট, ইন দোজ ডেজ, দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, যেমন আমি লিখেছি শি ব্র্যাকেটে কুক রাইস অ্যাট দ্যাট মোমেন্ট, অর্থাৎ হবে তাহলে এর সঠিক বাক্য শি ওয়াজ কুকিং রাইস অ্যাট দ্যাট মোমেন্ট। ওকে ডিয়ার লার্নার্স, আমি পার্ট অন ভিত্তিতে রাইট ফ্রম ভার্বসের যে 6টি রুল আলোচনা করেছি, আমি আশা করি তোমরা অবশ্যই উপলব্ধি করতে পেরেছো বা বুঝতে পেরেছো। তো আমি অন্যদিন অবশ্যই পার্ট 2 রাইট ফ্রম ভার্বসের আরো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এবং রুল নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। সাপু ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।